স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে রাস্তায় গৃহশিক্ষক সংগঠন। এদিন বনগাঁতে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এবং রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা সত্ত্বেও জেলার বেশ কয়েকটি স্কুলের শিক্ষকেরা এখনও গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অথচ ডিআই অফিসে জমা দেওয়া মুচলেকায় তারা দাবি করেছেন যে তারা কোনো রকমভাবে ব্যক্তিগত টিউশনি করেন না। এই দ্বৈত নীতি ও আইন অমান্যের বিরুদ্ধে সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের বনগাঁ শাখার সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা ফের বনগাঁ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, এক শ্রেণীর অভিভাবক এখনও স্কুলের শিক্ষকদের কাছে সন্তানদের পড়াতে পাঠাতে আগ্রহী, কিন্তু গৃহশিক্ষকেরা মনে করেন তাদের যোগ্যতা স্কুল শিক্ষকদের তুলনায় কোনো অংশে কম নয়। শিক্ষিত বেকার যুবক যুবতীরা সম্মানের সাথে গৃহশিক্ষকতা করে জীবিকা নির্বাহ করছেন। আন্দোলনকারী গৃহশিক্ষকদের দাবি, আমরা যোগ্য কিনা তার প্রমাণ দিতে স্কুলের শিক্ষকেরা চাকরি ছেড়ে আমাদের সঙ্গে পরীক্ষায় বসুন। আর তাছাড়া আমরা স্কুলের ওইসব শিক্ষকদের মতো প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে আগে থেকে তুলে দিয়ে নম্বর বেশি পাওয়ার মতো অন্যায় কাজ করি না। যেখানে হাইকোর্টের রায়, সরকারের নির্দেশ আছে স্কুল শিক্ষকরা টিউশন করতে পারবেন না, সেখানে অসংখ্য নির্লজ্জ টিচাররা তারা নির্লজ্জ বলতে বাধ্য হচ্ছে আমরা। কারণ 2013 সাল থেকে আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিআই অফিস, এডিআই অফিস, ডিএম অফিস পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা ডেপুটেশন করেছি, কিন্তু তারা এই মিথ্যা একটা মুচলেখা দিয়ে যায় যে স্যার আমরা টিউশন পড়াই না, কিন্তু তারা চুরি করে টিউশন পড়ায়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পড়ায়। সামনে দেখায় যে আমরা পড়াই না, কিন্তু ভিতরে ভিতরে চুরি করে পড়ায়। এমনও টিচার আছে তারা বলছেন যে আমরা টিউশন পড়াবো, কি করলে করে নেবে। এটা কিন্তু দেখুন আইন, একটা প্রশ্ন হচ্ছে সরকারি শিক্ষকরা পড়াতে পারবেন, এটা আইন সিদ্ধ কি সিদ্ধ নয়, আগে গার্জেনদের এটা জানতে হবে। তাহলে এটা আইন সিদ্ধ নয়, আর যেটা আইন সিদ্ধ নয় সেটার পক্ষে বলা সেটাও অন্যায়। আজকে আমাদের যারা বলছেন যে আমরা অযোগ্য, ওই শিক্ষকদের, ওই গার্জেনদেরকে আমরা প্রশ্ন রাখছি যে তারা স্কুল শিক্ষকের চাকরিটা ছেড়ে আমাদের সঙ্গে লাইনে দাঁড়াক এবং কে যোগ্য কে অযোগ্য প্রমাণ হয়ে যাবে। আপনারা যদি এত ভালো পড়ান শিক্ষকরা, তাহলে স্কুলের পড়ানোর পরে আপনাদের বাইরে এসে পড়াতে হচ্ছে কেন? আপনারা গোটা 8 ঘন্টা ডিউটি দেওয়ার পরে বাড়িতে এসে আবার 6 ঘন্টা ডিউটি কিভাবে আপনারা দিচ্ছেন? আইদার আপনারা স্কুলে ফাঁকি মারছেন না এই টিউশনে ফাঁকি মারছেন। গৃহশিক্ষক সংগঠনের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মঞ্চে আন্দোলন করে আসছেন যাতে স্কুলের শিক্ষকেরা ব্যক্তিগত টিউশনি বন্ধ করেন। হাইকোর্টের নির্দেশ ও সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে এই অনুশীলন নিষিদ্ধ করেছে। তথাপি অনেক শিক্ষক এই নির্দেশ উপেক্ষা করে চলছেন এবং ডিআই অফিসে মিথ্যা মুচলেকা দাখিল করে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। সুব্রত মণ্ডল নামে আরও এক গৃহশিক্ষক জানান, আমরা চাই স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরে আসুক, স্কুলের বাইরে যেন আর কোনো ছাত্রছাত্রীর প্রাইভেট টিউশন নেওয়ার প্রয়োজন না হয়। ডিআই অফিসে বারবার ডেপুটেশন দিচ্ছি যে স্কুলগুলোতে এডুকেশন সিস্টেম পুরোটাই ভেঙে গেছে। এই ব্যাপারে যে সমস্ত অ্যাক্ট আছে সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের এবং 2018 সালের গেজেট অনুসারে কোনো স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারে না, এবং প্রাইভেট টিউশন করার জন্য স্কুলগুলোর যে প্রপার এডুকেশন পাওয়ার কথা, রাইট টু এডুকেশন যে পাওয়ার কথা 2005 সালের অ্যাক্ট অনুসারে, সেটা কোনো ছাত্রছাত্রী পাচ্ছে না এবং তারা বঞ্চিত হচ্ছে এবং প্রচুর টাকা ডিমান্ড করছে স্কুল মাস্টারমশাইরা প্রাইভেট টিউশন পড়ার জন্য। এই ম্যাল প্র্যাকটিসটা এক শ্রেণীর স্কুল শিক্ষক করে যাচ্ছে এবং সেই প্রতিবাদে আমরা বারংবার ডেপুটেশন দিয়েছি এডিআই অফিসে এবং আজও সেইভাবে ডেপুটেশন দিতে চাচ্ছি। এবং এই ম্যাল প্র্যাকটিসিং স্কুল মাস্টারমশাই যে গাছেরও নেবো তলারও কুড়োবো এবং তারা ট্যাক্সের বহির্ভূত টাকা সঞ্চয় করছে প্রাইভেট টিউশনের মাধ্যমে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে একটা ডেপুটেশন দিয়েছি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্কুলের শিক্ষকদের ব্যক্তিগত টিউশনি সম্পূর্ণরূপে বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ, মুচলেকা দাখিলের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও যাচাইয়ের ব্যবস্থা করা, গৃহশিক্ষকদের বৈধ পেশা হিসাবে স্বীকৃতি ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা যাতে তারা যোগ্য গৃহশিক্ষকদের কাছে সন্তানদের পড়াতে উৎসাহী হন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।